এ বলদচোর জেলখানা থেকে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায়। भारी मिस्टेक हो गया सर। প্লিজ ভাই একটা মালের নম্বর জোগাড় করে দে। এরপর বলদচোর পুলিশদের বোকা বানিয়ে জেলের ভিতর আটকে ফেলে। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি। এরপর চোর পুলিশের সামনে দিয়ে পালিয়ে যায়, কিন্তু বোকা পুলিশ চোরকে কিছুই বলে না। পুলিশ মনের সুখে হাঁটতে থাকে, হঠাৎ মনে পড়ে যে চোর পালিয়ে গেছে, তাই সতর্কবাসীতে ফু দেয়। সতর্কবাসীর শব্দ শুনে অ্যালার্ম বাজিয়ে দেয় এবং সব পুলিশ অ্যালার্মের আওয়াজ শুনে গাড়ি নিয়ে বের হয়ে যায় আসামি ধরার জন্য। বলদচোর পুলিশের সঙ্গে না পেরে চিল্লির ভাগ দিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে যায়। ইচ্ছা করতেছে জাপ দিয়ে কুয়ার মধ্যে পড়ি। গাইস, এদেশে হঠাৎ দুর্ভিক্ষ দেখা দেয়, তাই একটি রুটি কাগজের মতন পাতলা করে সবাই ভাগ করে খায়। ये सब क्या देखना पड़ रहा है। এরপর একটি বাদামকে কুচি কুচি করে কেটে সবাই ভাগ করে নেয়। খাবারের এই অবস্থা দেখে হাঁস রেগে বলে ওঠে, साले को छोड़ूंगा नहीं। জানি না। এরপর হাঁস ক্ষুধার যন্ত্রণায় ঘোড়ার লেজ ধরে কামড়াতে শুরু করে। मोरबो আমি। अच्छा। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এরপর হাঁসকে শান্ত রাখার জন্য ইঁদুর জাদুর বিন গাছের বিচি নিয়ে আসে। খেলেগা ফ্রি ফায়ার। হাঁস ইঁদুরের প্রতি রেগে বিনের বিচিগুলো ফেলে দেয়। এরপর বিনের বিচিগুলো গর্তে পড়ে যায়। এদিকে বিনের বিচি ছিদ্র দিয়ে মাটিতে পড়ে গাছ হতে শুরু করে। গাছ এতটাই বড় হয় যে 3 বলদের ঘর সহকারে আকাশের দিকে উঠে যায়। বন্ধুরা, দ্বিতীয়বার দেখতে চাইলে লাইক শেয়ার করে কমেন্ট বক্সে জানাও। আমার চ্যাটার বাল।